হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মি বালি ফ্রম বালিস লাইফ। চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে। চলেন শুরু থেকে শুরু করি। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আমার লাইফের প্রথম খাওয়া একটা ভর্তা, তিল ভর্তা। মানে এটা হচ্ছে আমি আমার বিয়ের আগে কখনো খাইনি। এটা হচ্ছে মানে আমাদের গোপালগঞ্জের ওই সাইডটাতে কেউ খায় না, আমরা খাই না। তো আমি মানে জানতামই না যে তিলেরও আবার ভর্তা খায়। মানে অনেক নতুন নতুন খাবারের সাথে পরিচিত হয়েছি, তার মধ্যে হচ্ছে এটা তিল ভর্তা। বাট তিল ভর্তাটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে। এটা বানানো যে কী পরিমাণের কষ্ট, তো চলেন স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে বলি। আর আপনারা কারা কারা এই তিল ভর্তাগুলো খান সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো তিলগুলোকে ফার্স্টে খুব ভালোভাবে টেলে নিয়ে দেন তিল ভর্তাগুলোকে মানে খোসা ছাড়া করে খুব ভালো করে বাটতে হবে, যতক্ষণ না যে এরকম তেল বের হবে আর একদম মিহি হবে। মানে ভর্তাটার উপরে আপনি এরকম গোল করলে, বলের মতো করলে দেখবেন ভর্তার উপরে তেল চিকচিক করছে, এবং ভর্তাটা যে আপনি হাত দিয়ে ধরবেন, হাতেও তেল দেখা যাচ্ছে। সে পর্যায়ে এখানে পেঁয়াজ, মরিচ, রসুন টেলে নিয়ে দেন বেটে দিতে হবে। আগেই কিন্তু পেঁয়াজ মরিচ দেওয়া যাবে না, তাহলে তিল ভর্তাটা ফিনিশ হবে না। আর তিল ভর্তার মেন হচ্ছে, মজা করার মেন হচ্ছে যে আপনার তিল বেটে তেল বের করতে হবে। তিলের তেল বের না হলে তিল ভর্তা কখনোই ভালো হয় না। তো যেখানে আমি পেঁয়াজ, রসুন, মরিচ সব কিছু নিয়ে মাখানো হয়ে গেছে, মানে আমার বেটে নিয়ে দেন তিলের সাথে মিক্স করতেছিলাম। এখন মিক্স করা হয়ে গেছে। অ্যান্ড এই তিলটা একটু পুরানো ছিল, তাই একটু মানে অন্যরকম লাগছে খেতে, কিন্তু যখন নতুন নতুন তিল হয় সেটা অনেক বেশি ভালো লাগে। এটা আমার প্রায় 1 বছর আগের তিল। আর আরেকটা কথা, আপনারা ঢাকায় যে তিল কিনতে পাবেন সেই তিল কখনোই মজা হবে না, কিন্তু দেশের গ্রামের যে নিজস্ব যে তিল থাকে সেটাতে খুব মজা লাগে খেতে। তো আমি আবার একটু ডেকোরেশন করে নিছি ফটো তোলার জন্য। আর দেখতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল, খেতেও অনেক বেশি মজা হয়েছে। আমি আবার একটু তিল ভর্তার সাথে বেগুন ভাজা করে নিব। তো আমি যেভাবে বেগুন ভাজা করি নর্মালি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। ফার্স্টে একটু বাটা মশলা, লবণ, হলুদ, মরিচের গুঁড়া এইসব কিছু দিয়ে খুব ভালো করে একটু তেলও দিব, দিয়ে এগুলোকে খুব ভালো করে মিক্স করে নিব। মিশিয়ে নেওয়ার পর তারপর বেগুনগুলোকে আমি দিয়ে দেবো। বেগুনগুলো সুন্দর করে কেটে ধুয়ে রেখে দিয়েছি আগে থেকেই। তো এই যে এখন বেগুনগুলোও দিয়ে দিব। বেগুনগুলো দিয়ে খুব সুন্দর করে মেখে নিতে হবে, এবং মশলাগুলো যাতে ভালোভাবে বেগুনের কাটার মধ্যে ভালো করে ঢুকে সেটার জন্য কিছুক্ষণ একটু মাখিয়ে রেখে দিলে ভালো হয়। তারপর একটি ফ্রাই প্যান নিয়ে নিছি এবং শুকনো মরিচ ভাজতেছি। আমি একটু মিষ্টি কুমড়াও ভর্তা বানাবো সেজন্য। তো সেটার জন্য ফার্স্টে মিষ্টি কুমড়া ভর্তা বানানোর জন্য শুকনো মরিচ ভেজে নিলাম, এবং শুকনো মরিচ ভেজে নিয়ে তারপর হচ্ছে আর একটু তেল দিয়ে তার মধ্যে বেগুনগুলো দিয়ে দিব। আমার শ্বশুরমশাই আবার বেগুন কালো কালো না হলে খেতে ভালো লাগে না, মানে সে খেতে চায় না, সেজন্য আমি একটু কালো করেই ভাজছি, কারণ কালো করে না ভাজলে তার পছন্দ হয় না। আর আমাদের জন্য কয়েকটা সাদা সাদা ভাজছি, মানে কালো কম করছি। তারপর আমার খরগোশদেরকে খাবার দিয়ে দিলাম। এই খরগোশগুলো আমি বিক্রি করব, আপনারা কেউ নিতে চাইলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, কমেন্টে কমেন্ট করবেন। ফিরবো নতুন কোনো একটি ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন। কে কে এই তিল ভর্তা খান সেটা কমেন্টে জানাবেন, ভিডিওটা কেমন লাগলো সেটাও জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। টাটা, বাই অ্যান্ড আল্লাহ হাফেজ।